বান্ধবীরা এবং বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নড়াইলের সুন্দর চিত্রা রিসোর্টে, যেখানে আমি যোগ দিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের মেয়ের বৌভাত অনুষ্ঠানে। বিয়ে আগেই হয়ে গিয়েছিল, তাই এই দিনটা ছিল পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটানোর জন্য। চলুন দেখে আসি সেই সুন্দর দিনের মুহূর্তগুলো। traveling.com থেকে স্বাগত জানাচ্ছি বাবু উজ্জ্বল। রিসোর্টের ভেতরে ঢুকতেই চোখে পড়ল শান্ত আর সাজানো গোছানো পরিবেশ। ফুল, আলো, লন আর ওপেন স্পেস মিলিয়ে দারুণ একটা ফেস্টিভ পরিবেশ তৈরি হয়েছিল। বৌভাতের আয়োজনের জন্য জায়গাটা একদম পারফেক্ট। রিসোর্টে ঢোকার পরই একে একে দেখা হতে লাগলো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে। মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, অনেকের সঙ্গে শেষ দেখা হয়েছিল বহুদিন আগে। তাদের অনেকের সঙ্গেই অনেক দিন পরে কথা বলা, হাসাহাসি, পুরনো স্মৃতি শেয়ার করা, সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম পারিবারিক আর আনন্দে ভরা। স্টেজের ডেকোরেশনও ছিল চোখে লাগার মতো। ফুল, লাইট আর থিমেটিক ব্যাকড্রপ সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। যারা সাজসজ্জা করেছে তাদের সত্যিই ধন্যবাদ দেওয়ার মতো কাজ। বরকনে দুজনই ছিল বেশ স্টাইলিশ আর হাসি খুশি। তাদের মুখের আনন্দ দেখেই বোঝা যাচ্ছিল যে আজকের দিনটা তাদের জন্য কতটা বিশেষ। অতিথিরা এসে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে। বৌভাতের আসল মজা হয় যখন সবাই মিলে আড্ডায় জমে ওঠে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার ছোটদের নিয়ে ব্যস্ত। পরিবারের সবাই এতদিন পর একসঙ্গে, এটাই আজকের দিনের সবচেয়ে বড় আনন্দ। এবার আসি খাবারের কথায়। ভাইরে ভাই, বিয়াতে যে কত মজা, খালি খাওন আর খাওন। বাঙালি অনুষ্ঠানে খাবার মানেই আলাদা উত্তেজনা। পোলাও, মাংস, ডিম, ডাল, চিকেন, রোস্ট, সালাদ আর শেষে দই, সব কিছুই ছিল দারুণ। খাবারের গন্ধ আর স্বাদ দুটোই বেশ ভালো ছিল। এটাও অনুষ্ঠানের আনন্দেরই অংশ। খাওয়া শেষ করে আমরা রিসোর্টের পার্ক এলাকাটা একটু ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন রাইড, দোলনা, ওপেন স্পেস সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো। ছোট বড় সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছিল। এমন শান্ত আর সুন্দর পরিবেশ যেন আরও মন ভালো করে দিল। পরিবারের সঙ্গে এমন একটি রিল্যাক্সিং সময় কাটানো সত্যিই দারুণ লাগে। এরপর এলো গ্রুপ ছবি তোলার সেশন। সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলল, কেউ কেউ আবার ফান শট নিল। এসব ছোট ছোট মুহূর্তই মনে পড়ে সবচেয়ে বেশি। তারপর এটা হচ্ছে রিসেপশন। অনেক মানুষ এসেছে অনুষ্ঠানে। খাওয়া দাওয়া শেষে দিয়ে গিয়েছে অনেক অনেক উপহার এবং অনেক নগদ টাকা। হ্যাঁ বান্ধবীরা এবং বন্ধুরা, আপনারা যারা বেশি বেশি টাকা দিয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, এবং যারা কম কম টাকা দিয়েছেন তাদেরকে অল্প অল্প ধন্যবাদ। ধীরে ধীরে অনুষ্ঠান শেষের দিকে এগোলো। এরপর কনে বিদায়ের পালা। এ এক চরম হৃদয় বিদারক দৃশ্য। আপনজনকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়া এত সহজ কাজ নয়। অনেক কান্নাকাটি। কনে কাঁদে, কনের বাবা কাঁদে, মা কাঁদে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কাঁদে। এক কান্নাকাটির রোল পড়ে গেল। শেষ পর্যন্ত কনে গাড়িতে উঠে আমাদের মাঝ থেকে বিদায় নিল। বান্ধবীরা এবং বন্ধুরা, চিত্রা রিসোর্টে কাটানো এই সময়গুলো সত্যিই স্মরণীয়। পরিবার, হাসি, আড্ডা আর আনন্দ সব মিলিয়ে একটা সুন্দর দিন। অনেক দিন পর এত আত্মীয় স্বজনকে একসাথে পাওয়া, এটা সত্যিই অন্যরকম অনুভূতি। মামাতো, খালাতো ভাই বোন সবাইকে দেখে যেন শৈশবের সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গিয়েছিল। সবার সঙ্গে এমন একটা সুন্দর দিন কাটিয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল। ফেরার পথে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসল সুখের জায়গা। চিত্রা রিসোর্ট থেকে শেষ করছি আজকের ডকুমেন্টারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার পরবর্তী ডকুমেন্টারিতে। বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সঙ্গে।